যে আমাদের নীতি নৈতিকতার স্খলন রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত এমন ভাবে ঘটেছে যা হয়তো দ্রুত আমাদের পক্ষে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে মুক্ত করা। এখন 2014 এবং 18 সালের মতো করে আওয়ামী লীগ আরেকটা ইলেকশন করে ফেলতে পারবে বলে অনেকেই মনে করতেছেন। আওয়ামী লীগেরা তো মনে করতেছেনই এবং অনেকেই মনে করতেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনো এটি বলার সময় আসে নাই। তা কারণ সবচেয়ে বড় কারণ মনে হচ্ছে আওয়ামী লীগ নিজের জন্যই বিরাট একটা ধ্বংসযজ্ঞ ডেকে নিয়ে আসবে। আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান স্যার যে কথাটা বলেছেন যে আওয়ামী লীগের মধ্যে যে গন্ডগোল শুরু হবে, যে মারামারি হানাহানি শুরু হবে, সেটা কে বন্ধ করবে, সেটা পুলিশ কোন পক্ষ নেবে, এটা একটা বিষয়। আর বাইরের বিষয়ের কথাও স্যার উল্লেখ করেছেন, আমি সে বিষয়ে অবতারণা করব না। আমি যে কথাটা বলতে চাইবো সেটা হচ্ছে 2014 এবং 18 মতো করে আরেকটা নির্বাচন এবার করে পার পাওয়া আওয়ামী লীগের পক্ষে এতটা সহজ হবে না। তার চাইতেও বড় কথা হচ্ছে আওয়ামী লীগের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, দেশ যেভাবে চলছে, দেশ আসলে কিভাবে চলতেছে, দেশে যে শাসক শ্রেণী, এটা এখন আর দলীয় শাসক শ্রেণী না, এটা কোনো আদর্শিক শাসক শ্রেণী না, এটা হচ্ছে অনেকেই বলতেছে ফেসিবাদী, অনেকে বলতেছে মাফিয়া চক্র, অনেকে বলতেছে সিন্ডিকেট দ্বারা দেশ চলবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে গত 15 বছরে আমাদের সমাজের যে অবক্ষয় ঘটেছে, এই অবক্ষয় যদি অবলোকন করা যায় তাহলে এই দেশ বাংলাদেশ, এখানে বাঙালিরা আমরা বসবাস করি, এখানে আমরা শতকরা 90 জন নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এই কথাগুলো যেন নিরর্থক হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে সমমর্মিতার যে অভাব দেখা যাচ্ছে। আপনি যদি দেখেন 2009 সালের বিডিআর হত্যাযজ্ঞ থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো জিনিসই জাতির কাছে পরিষ্কার না, কে আসলে কি করছে। যেখানে ভারত যতই আমাদের উপর ছড়ি ঘুরাক না কেন, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারে ভারতের পক্ষে এখনো বাঙালি জাতির উপর এতটা আধিপত্য বিচার করা প্রতিষ্ঠা করা সম্ভব না। তার একটা বড় প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উপরও এত এত নিয়ন্ত্রণ নাই যত নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের উপর বাইরের বিশ্বের আছে, বিশেষ করে গুজরাটি ব্যবসায়ীদের আছে। এই বিষয়টা এখন আর দেশ সরকার পর্যায়ে নাই, এই বিষয়টা এখন ছায়া সরকার, ডিপ স্টেট যে ধারণা, সেই ডিপ স্টেটের ধারণায় চলে গেছে। এখন খুব অল্প কয়টা মানুষ সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অনুসারে সব কাজ হয়ে যায়। একটা বড় প্রমাণ হচ্ছে আমাদের সাংবিধানিক সংশোধনী। যে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে আজকে আমরা এই সংকটে এসে এখন আমরা বলতেছি সাংবিধানিক বাধ্যবাধকতা, এগুলো যে কত অবক্ষয় ঘটলে পরে, নেতাদের মান কত খারাপ হলে পরে, নেতারা কত নিচু পর্যায়ে চলে গেলে এইসব কথা বলতে পারে, সেটার দিকে আমাদের তাকানো দরকার। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যদি এবার ইলেকশন আওয়ামী লীগ করে ফেলতে পারে তাহলে আওয়ামী লীগ পুরোপুরি পাকিস্তান আমলের মুসলিম লীগের মতো অথবা জামাত ইসলামের মতো একটা দল হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হবে, বাম ঘরানার লোক দলগুলি যেরকম ওই ধরনের লোক হবে। তা না হইলে তারা কেন এই ছোট ছোট ইসলাম তথাকথিত ইসলামী দল ছোট ছোট মানুষদেরকে যেভাবে টেনে নিয়ে আসছে তাদের দিকে, এটা তারা কেন করতেছে? আমার কাছে মনে হচ্ছে একটা সাংঘাতিক রকম ভালনারেবিলিটি দেখা দিয়েছে। আগে যত সহজে পার পেয়ে যাবে ভেবেছিলেন, এবার অত সহজে পার পাওয়া যাবে না, এ কথাটা ওই ডিপ স্টেট যারা চালায় তাদেরকে বিরোধীরা ফ্যাসিস্ট সরকার বলে, সিন্ডিকেটের সরকার বলে, মাফিয়া সরকার বলে, যেই নামে আখ্যায়িত করা হোক না কেন,
অল্প কয়েকজন মানুষ যে এই জাতিটার উপরে চেপে বসেছে এবং জাতিকে বিভ্রান্ত করতেছে, জাতির মনন চিন্তাকে ধ্বংস করতেছে, জাতিকে অসৎ একটা জাতিতে রূপান্তরিত করতেছে। কারণ কি, ছাত্র শিক্ষক হতে শুরু করে সবাই উপরের দিকে তাকিয়ে দেখে উপরের কর্মকর্তারা কি করে। একজন উপরের কর্মকর্তা, মন্ত্রী, সেক্রেটারিরা যদি অন্যায় করে এবং অবলীলাক্রমে করে, তাইলে দেশের যে সামাজিক গুণাবলী সেগুলি রক্ষা করা সম্ভব হয় না। এখন পরিস্থিতিটা দাঁড়িয়েছে এইরকমই। লক্ষ্য করুন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, দেশের অন্য যে কোনো ব্যবস্থার কথাই যদি দেখেন, দেশে কোনো ব্যবস্থা নাই। দেশে যেটা আছে সেটা হচ্ছে কিছু লোকের সাংঘাতিক ধরনের হিংস্রতা, বর্বরতা এবং মাতাব্বরি। এই হিংস্রতা, বর্বরতা, মাতাব্বরির এমন এক সীমায় চলে গেছে দেশ, যে আমার মনে হয় না আর খারাপের দিকে আমরা যেতে পারি। এখানে একটা প্রাকৃতিক বিচার, আল্লাহর বিচার ঘটে যাবে। এখন এই বিচারটা কিভাবে ঘটবে আমরা কেউ জানি না, আল্লাহ ভালো জানে। আমরা আপনার এই ব্রিফিংটার, এই চ্যানেলটার নাম আপনি দিয়েছেন হক কথা। ভাসানী সাহেব তখন হক কথা পত্রিকা বের করতেন, তখন সবাই বলতেন যে 2 পাতা হক কথা দিয়ে দেশকে উনি কি লাইনে আনবেন। কিন্তু দেখা গেল এই 2 পাতার হক কথার বিরাট ভূমিকা পরবর্তী সময়ে পাওয়া গেল। তেমনি ভাবে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক প্রতিবাদ করতেছে, কথা বলতেছে, সাহস করে অনেকে অনেক কথা বলতেছেন, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করতেছেন, এতে প্রমাণ হয় যে শাসক শ্রেণী গত 2 দশক ধরে বা তার কম বা বেশি সময় ধরে যেই জায়গায় আমাদের নিয়ে আসছেন, এই অপরাধের ক্ষমা জাতি করবেন। আর কোন জাতি যখন তার শাসক শ্রেণীকে ক্ষমা না করে, তখন সেই শাসক শ্রেণী ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। কাজে এখানে আওয়ামী লীগ বা কিছু নেতা যে অন্যদের সঙ্গে সিট ভাগাভাগি করে অন্যদেরকে 100 সিট দিয়ে দেবে, সহজেই কাজটা শেষ হয়ে যাবে, 100 সিট অন্যরা নিয়ে নেবে, ওনারা 200 সিটে জিতে চলে আসবে, এই যে সাধারণ ফর্মুলা ওনারা তৈরি করতে চাইতেছে, এটি আসলে হবার নয় বলে আমি মনে করি। তবে দিন যত যাবে তত এটি প্রতিষ্ঠিত হবে যে এটা কেন হবার নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাইরের শক্তি যারা পক্ষে বিপক্ষে আছেন তারা স্তিমিত হবে কিনা। তাদের আসলে স্তিমিত হওয়ার উপায় নাই। এখানে ধরেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে হেরে যাওয়ার কোনো উপায় নেই, ভারতের পক্ষে তাদেরও হেরে যাওয়ার কোনো উপায় নাই, কারণ তাদের বাঁচা মরার লড়াই, তাদের ইলেকশন সামনে আসতেছে, তাদের ওইখানে গুজরাটি বর্বরদের বিরুদ্ধে সারা জাতি ভারতে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এবং সেই কারণে আমাদের ইলেকশনটা আগে ভাগে করে একটা উদাহরণ সৃষ্টি করতে চাইছে। তো আমরা তো অনেক উদাহরণ সৃষ্টি করেছি। এই যে স্যার একটা আলোচনায় বলেছিলেন যে আমাদের দেশ থেকে প্রতি বছর $10 বিলিয়ন নিয়ে যাচ্ছে। আমরা একটা দেশ বাইরে থেকে 40-50 বিলিয়ন কোনো মতে আয় করতে পারি, সেখান থেকে একটা দেশই যদি $10 বিলিয়ন নিয়ে যায়, এইভাবে যদি আমরা শকুনদের হাতে পড়িয়ে দিয়ে থাকি, আমরা যদি এইভাবে জাতিকে নিঃস্ব হইতে দিতে চাই নিজেদের চোখের সামনে, আমার মনে হয় না জাতি এটা গ্রহণ করবে। এবং আমি দৃঢ় আস্থার সাথে বিশ্বাসে চাই, আমরা দেখবো কিনা বাঁচবো কিনা ততদিন সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এই জাতি বেরিয়ে আসবে। আমি এই বাঙালি জাতির মেধা, মনন এবং তার যে পদস্খলন, এই সবগুলিকে একত্রে দেখে আমি বলতে চাই যে খুব শীঘ্রই আমরা জাতি, এই যে আমরা একটা রং ট্রেকে উঠে গেছি, আমরা একটা ভিন্ন লাইনে উঠে গেছি, সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। আর এই জন্য জাতি ঐক্যবদ্ধ হচ্ছে, এবং আওয়ামী লীগ আসলে মূলতই একটা পাকিস্তানি মুসলিম লীগ টাইপের দল, এবং এরা জনসমর্থনের দিক থেকে জামাতের কাছাকাছি চলে আসবে।
জামাত যেমন 5%-এর জনসমর্থন নিয়ে আপনার অন্যান্য বামপন্থী দলগুলো যেমন সবগুলি মিলেও 5% সমর্থন পায় না, এইরকম পর্যায়ে চলে আসবে। এখন আওয়ামী লীগ এই ধরনের পর্যায়ে চায় কিনা এটা আওয়ামী লীগকেই ঠিক করতে হবে। এটা অন্যরা কেউ এখন আর ঠিক করতে হবে, কারণ অন্য কাউকে ঠিক করে দেওয়ার মতো অবস্থানে তারা রাখে নাই। তারা বিএনপিকে এখন পর্যন্ত যে দলটার সবচেয়ে বেশি সমর্থক, এবার বিভিন্ন মিটিং এ বিভিন্ন কিছুতে প্রমাণিত হয়েছে যে এরা অনেক ভুল করেছে অতীতে, এটা সত্য। এরা জামাতের ব্যাগেজ নিয়েছে কাঁধে, সেটা সত্য। কিন্তু এখন সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলে তুড়ি দিয়ে ইলেকশন করে আবার 5 বছর থেকে যাবে, সেই আশা গুড়েবালি হতে বাধ্য। এখনো যারা শুভবুদ্ধি উদয় হয় নাই, আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হতে হবে। আর উদয় যদি তার না হয়, তবে জনগণ এবং ঐশ্বরিক শক্তি, প্রাকৃতিক শক্তি এটা প্রমাণ করবে।